আজকের ভিডিওটা তোমাদেরকে বলবো মাত্র 500 টাকাতে কিভাবে সংসার চালানো যাবে। প্রথমত তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু যারা একদম নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য, যাদের কষ্ট হয়, যারা কিভাবে চালাবো, মাত্র 500 টাকা থাকলে তারা কিভাবে সংসার চলবে, মানে সংসার চলবে মানে সারা মাসের সংসার, মানে খাওয়া খরচ। সংসার মানে কি জানো তো, পেটের জ্বালায় সব কিছু মানুষ করে। ওই পেটটাকে ঠিকঠাক চালানোর জন্য মাত্র 500। চলো দেখা যাক মাত্র 500 টাকাতে কিভাবে আমরা চালাতে পারবো। সোজা হিসাব যদি থাকে তাহলে বলা যেতে পারে 500 টাকাতে কারোর কাছে কম, 500 টাকা কিন্তু কারো কাছে কম বা কারো কাছে বেশি। আমার ভিডিওর মাধ্যমে আজকে একটু তোমরা আওয়াজ পাচ্ছ, কারণ হচ্ছে আমার বাড়িতে ওয়াশরুমটা ভাঙা হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে, ঠিক আছে। তো দ্বিতীয়ত কি, যারা দিন আনা দিন খায় তাদের কাছে কিন্তু এটা বেশি, সত্যিকারে বলতে তাদের কাছে কিন্তু এটা যথেষ্টই বেশি। অনেকে দেখবে একটু চাল, একটু ডাল, একটু তেল, একটু নুন, একটু লঙ্কা, একটু হলুদ, দেখবে প্রতিদিনেরই বাজার করে তারা। যারা হচ্ছে রিক্সা চালক, যারা হচ্ছে ভ্যান চালক, কিভাবে তারা চালাচ্ছে, যদি মুটে যাকে বলে তারা করছে, তা কীভাবে চালাচ্ছে, তারা অনেক কষ্টে চালাচ্ছে। কিন্তু সবাই যে সবসময় বড়লোক হয় তা কিন্তু না, ঠিক আছে। তো চলো দেখা যাক তাদের জন্য। জানি এই ভিডিওটা যদি কেউ মধ্যবিত্ত থেকেও একটু বেশি বড় আছে তাদের কাছে কিন্তু এটা কিন্তু মনে হবে কি বাজে ভিডিও, কিন্তু না, তোমরা ভালো করে যদি শোনো বুঝতে পারবে একটা কষ্টের ভিডিও এটা, কিন্তু তারা কিভাবে চালায়, ঠিক আছে। ধরো কেউ ডেইলি 100 টাকা ইনকাম করছে, সে যদি তার সংসারে 100 টাকা নিয়ে এলো না, তার সেই দিনের খাওয়া খরচ, সেই দিনে ভাত তরকারিটা কীভাবে হবে বলো, ঠিক আছে। সংসার খরচের হিসাব, চাল ডাল তেল মশলা বাদ, এগুলো কিন্তু না, এগুলো আমরা কিন্তু মাসের যখন তুলে নেব তার সাথে আমরা তুলে নিচ্ছি। চাল হচ্ছে, আমি বলে দিই, এটা কিন্তু রেশনের চাল, ঠিক আছে। এটা হচ্ছে চালের হিসাব হচ্ছে রেশনের। এবার চলো সোমবার, 60 টাকা হচ্ছে পোনা মাছ, একটা 60 টাকার মধ্যে আমরা পোনা মাছ নিলাম। 10 টাকার হচ্ছে আলু, পেঁয়াজ হচ্ছে 10 টাকা, সর্ষে তেল 10 টাকা, মোটামুটি আমার এসে গেল কিন্তু 90 টাকা। সর্ষে তেল 10 টাকা নিতে পারো, না হচ্ছে সবজি 10 টাকার নিতে পারো। 90 টাকার মধ্যে আমার কিন্তু সোমবারের বাজার হয়ে গেল। তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটা আইডিয়া পাচ্ছ যে প্রতিটা সপ্তাহে প্রতিটা দিন আমরা কী কী বাজার করতে পারি। দেখা যাক হচ্ছে মঙ্গলবারে কি আছে, রেশনের চাল, যেটা আমি আগেই বললাম সবসময় যে এই ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমরা রেশনের চালটাই ইউজ করব। যখন আমরা সরকার থেকে কোনো একটা সুবিধা পাই, যখন সবাই জানো, কেউ হয়তো রেশনের চাল ইউজ করে না, যার আছে সে হয়তো করে না, যার নেই সে কিন্তু সরকারের অনুদান কিন্তু আমরা গ্রহণ করে থাকি, ঠিক আছে, মানে যারা গ্রহণ করে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে রেশনের চাল। আলু হচ্ছে 10 টাকা। এবার রেশনের চালটা এখানে কেন আসছে দেখো, মঙ্গলবারের খরচের হিসাব। ডাল হচ্ছে 20 টাকা, টমেটো হচ্ছে 10 টাকা, ডিম হচ্ছে 7 টাকা করে, 3টে ডিম 21 টাকা। তাহলে টোটাল আমার বাজার হচ্ছে 10, 21, 20, 10, টোটাল হচ্ছে আমার 61 টাকা বা 60 টাকা, মানে এটা হচ্ছে আমার কিন্তু মঙ্গলবারের বাজার। এবার রইল হচ্ছে বুধবার হচ্ছে আমি রেখেছি একটা নিহারি মাছ বা হচ্ছে লোটে মাছ। তোমরা এটা হচ্ছে জানো, তোমরা এই মাছটা কাকে বলে। এটা যেহেতু হচ্ছে বর্ষাকালে প্রচুর বিক্রি হয়, আর এখন তো বর্ষার সিজন এসছে, তো এই মাছটা কিন্তু অনেকেই আছে যারা একটুখানি ঠিকঠাকভাবে সংসারে কম ইনকাম থাকে, বা আমি বলছি না যারা কম ইনকাম থাকে তারাই এই মাছটা খায়, আমরাও এই মাছটা খাই, সবাই খায়, একটু মুখরোচক মাছটা, ঠিক আছে। কিন্তু যাদের হচ্ছে রেগুলার একটা টাকা খরচের অ্যামাউন্টের জন্য আমরা কিন্তু এটা নিতে পারি, মাছটা নিতে পারি। তো 1 কেজি মাছের দাম হচ্ছে 80 টাকা, থাকে আমি 500 মাছ হচ্ছে 40 টাকা নিতে পারি। তো এখানে হচ্ছে কিন্তু আমি এটা নিতে পারি। বৃহস্পতিবার মধ্যে হচ্ছে আমি 30 টাকার মধ্যে যে কোনো সবজি নেবো, আর ভাত থাকবে বিভিন্ন রকম, ধরো 10 টাকার কুমড়ো নিতে পারো, 10 টাকার পটল নিতে পারো, 10 টাকার বেগুন নিতে পারো, 3টে সবজি আইটেম কিন্তু আমরা পেয়ে যেতে পারি। এটা হচ্ছে সদস্য সংখ্যা কিন্তু 3 জনের কথা বলছি, ঠিক আছে, এই হিসাবটা। তো 30 টাকার মধ্যে আমার হয়ে গেল। শুক্রবার আমি নিতে পারি মাছ হচ্ছে 70 টাকা, যে কোনো মাছ হচ্ছে, চিংড়ি হতে পারে, চিংড়ি হলে তো খুবই ভালো, কারণ হচ্ছে 25 টাকা হচ্ছে তাহলে 200 চিংড়ির দাম কিন্তু আমি এখানে 50 টাকা পেয়ে যাব। 20 টাকার হচ্ছে আলু, তার মধ্যে তাহলে 50, 60, 70 টাকার মধ্যে কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাও আমি এখানে দিয়েছি 70 টাকার মাছ, 20 টাকার আলু, তাহলে হলো হচ্ছে আমার 90 টাকা।
এখানে একটা মাছ বসে। তো 90 টাকার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট, মানে শুক্রবারে বাজার কিন্তু আমার কমপ্লিট হলো। এবার হচ্ছে শনিবার হচ্ছে আমি রেখেছি 100 টাকার মাংস। কারণ হচ্ছে কি 1 কিলো মাংসর দাম হচ্ছে এখন 200 টাকা হয়ে গেছে। যদি 3 জন সদস্য থাকে 500 মাংস কিন্তু এনাফ হয়ে যাবে আমাদের, 500 গ্রাম। ঠিক আছে, তাহলে হচ্ছে মাংস হলো যদি খুব জোর হলে 10 টাকার আলু কিনতে পারি, আলু দিয়ে মাংস, পেঁয়াজ হচ্ছে 10 টাকা, কাটলে টোটাল হচ্ছে আমার 110 টাকার কিন্তু আমি একটা বাজার করতে পারি। রবিবার হচ্ছে মাছের ডিম। তোমরা ভালো করে জানো মাছের কিন্তু ডিম থাকে, মাছের ডিম পাওয়া যায়। যদি আমরা 30 টাকা মাছের ডিম কিনি, একটু হচ্ছে নুন আর একটু লঙ্কা দিয়ে যদি আমরা একটা বড়া করতে পারি বেশ ভালো মতন, আলু দিয়ে কিন্তু মাছের ডিম আলু বড়ার ঝোল হতে পারে। এবার তোমরা বলছো এটা হচ্ছে খাওয়ার, আমি কি বললাম, যারা একদম নিম্ন মধ্যবিত্ত, যাদের খুব কষ্ট হয়, তখন কিন্তু তারা এই আইটেমের কিন্তু বাজারগুলো করতে পারো। টোটাল কিন্তু হচ্ছে দেখো সারা সপ্তাহে হচ্ছে বাজার আমি পাচ্ছি 460 টাকা। তারপরেও কিন্তু আমার 40 টাকা থাকছে। 40 টাকার মধ্যে যদি আমি আরও 10 টাকা করে অ্যাড করি, মানে এখানে 70, এখানে 30, যেখানে হচ্ছে সেখানে 40, যেখানে 60 টাকা হয়েছে সেখানে 70 টাকা, আমি যদি আরও 10 টাকা করে করি, তাহলে আমি 500 টাকা কিন্তু হাতে থাকলে আমি ভালো মতন কিন্তু একটা বাজার করে নিতে পারি। আমার কাছে কিন্তু একটা রেডিমেড আইডিয়া কেন বলছি বলো তো, যারা হচ্ছে দেখবে রেডিমেড জামা কাপড় যারা রেডিমেড পরো, তখন অনলাইনে শপিং করো, এটা হচ্ছে রেডিমেড একটা আইডিয়া। মানে আমার বুদ্ধিতে দিয়ে আমার মনে হয়, বা আমি তো আর এমনি দিই না, আমি বাজারে যাই, মার্কেট যাই, মার্কেট থেকে খুঁজি মাছের দাম কত, মাংসর দাম কত কেজি আছে। আমি হয়তো দেখা গেল আমার নিজের জন্য যখন আমি কিনি, তখন হয়তো বললাম আমার হাজব্যান্ডকে যে 1 কিলো মাংস কি 2 কিলো 1.5 কিলো মাংস আনতে, কিন্তু আমি তখন জানতে চাই না যে কত টাকার তুমি মাংস আনলে। তো আমাকে যখন ভিউয়ার্সদের জন্য ভিডিও করতে হয়, তখন কিন্তু আমাকে মার্কেটে গিয়ে সব কিছু জানতে হয়। আচ্ছা, তোমরা বড়ি কিনে রাখতে পারো। আচ্ছা, সোয়াবিনটা খুব খুব ভালো জিনিস, উপকার ও ভিটামিনও আছে, অথচ মাংসর মতন কাজ করে দেবে। যদি হচ্ছে 20 টাকার সোয়াবিন কিনে রাখি আর 10 টাকার আলু কিনে রাখি, সোয়াবিন আলু তরকারি কিন্তু আমার 30 টাকার মধ্যে একদিনে বাজার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যখন তোমরা সবজির বদলে সোয়াবিন আলুর তরকারি করতে পারো আর 10 টাকার একটা সবজি করতে পারো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা 500 টাকার মধ্যে কম খরচের মধ্যে একদম সুন্দর একটা বাজেট কিন্তু করতে পারি, সপ্তাহে বাজেট। ঠিক আছে, এটা কিন্তু সপ্তাহে আসছে। তাহলে সপ্তাহে যদি 500 টাকা হয়, তাহলে ইন্টু 4, 4 সপ্তাহে কিন্তু আমার 2000 টাকার মধ্যে কিন্তু আমার সারা মাসের খাওয়া খরচ কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।